ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আলোর পথ দেখাতে পারে বাংলাদেশ, কিন্তু এর জন্য দরকার সরকারের প্রত্যক্ষ সহায়তা। বেসরকারি পর্যায়ে বায়োটেক পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসায় ওষুধ প্রস্তুতির দৌড়ে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর। বিশেষজ্ঞরা বলছেন, এই ওষুধের নেই তেমন পার্শ্ব প্রতিক্রিয়া, বাজারজাত হলে ওষুধের দামও থাকবে হাতের নাগালে। দেশের ওষুধের মোট চাহিদার প্রায় ৯৮% পূরণ করে দেশীয় ফার্মাসিউটিক্যালসগুলো। এসব ওষুধ কারখানায় এখন তৈরি হয় বিশ্বমানের ওষুধ, কিন্তু সক্ষমতা থাকার পরও কিছু ক্ষেত্রে সরকারের নীতি সহায়তার অভাবে রপ্তানির দৌড়ে এখনও অনেকটাই পিছিয়ে দেশের ওষুধ শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতের উদ্ভাবনী উদ্যোগগুলোতে প্রত্যক্ষ সহায়তা দেয়া গেলে বিশ্ববাজারে বাংলাদেশও আলাদা জায়গা করে নিতে পারে। তাদের দাবি, ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হতে পারে বাংলাদেশ থেকেই। আলটিমেটলি আমাদের কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই সেটা স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন, এমনিতে ২০২৬ সালের পর উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশের রপ্তানি। তার আগেই যদি ঔষধ শিল্পকে নীতি সহায়তা দেয়া যায়, তাহলে এ খাত হয়ে উঠতে পারে বিকল্প রপ্তানি আয়ের উৎস। আমরা কিন্তু এই বায়োলজিক্যাল প্রোডাক্ট নিয়ে, অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। ইতিমধ্যে কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ বাজারে আমাদের এসেছে এবং ব্যাপক গবেষণা মাধ্যমে আমাদের এই কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। আমাদের নিজস্ব প্ল্যান্টে মেশিনপত্র এসে গেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। দেশে এখন প্রায় ১.৫ শতাধিক কারখানায় ৫,০০০ ব্র্যান্ডের ৮,০০০-এরও বেশি ওষুধ উৎপাদন হয়। বিশ্লেষকরা বলছেন, বিকল্প রপ্তানি খাত হয়ে উঠতে চাইলে এ খাতে সরকারের নিবিড় তত্ত্বাবধান দরকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারেও আমরা কিন্তু অনুমোদন পেয়েছি এক্সপোর্ট করার। তার মানে হচ্ছে ওরা হাইলি রেগুলেটেড মার্কেট। যে হাইলি রেগুলেটেড মার্কেট, সেই জায়গায় বাংলাদেশ কিন্তু তার সফলতা দেখাতে পেরেছে এবং চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে কিন্তু সেই সফলতা আনতে হয়েছে। ঘোষণা অনুযায়ী ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন হলে শিল্প খাতে অনেক নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানো, পণ্যে বৈচিত্র্য আনা এবং উৎপাদন খরচ কমানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, বিসিক শিল্পনগরী, বগুড়া।